হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি চলে গেছিলাম কমলা বাগানে। তো কমলা বাগানে গিয়ে সেখানে কমলা না পেয়ে শেষ পর্যন্ত আমি মালটা বাগানে চলে আসছিলাম। তো এখানে এসে দেখি এখানেও প্রায় শেষের পথে। আর এই মালটা বাগানটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন সে সম্পর্কে সকল বিস্তারিত ভিডিওতে বলে দিব। আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন। আর যারা এখনো পর্যন্ত যান নাই, যেতে চাচ্ছেন, তারা খুব শীঘ্রই গিয়ে ঘুরে আসতে পারেন, কেননা মালটা কিন্তু প্রায় শেষের পথে। আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু সম্পূর্ণ খালি হয়ে যাবে, তাই দেরি না করে ঘুরে আসতে পারেন। এই মালটা বাগানটি কিন্তু গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামার ইউনিয়নের ডালেশ্বর গ্রামে অবস্থিত। আপনারা যেভাবে আসবেন, প্রথমে মাওনা থেকে আপনারা শ্রীপুর উপজেলায় চলে আসবেন। শ্রীপুর উপজেলায় এসে সেখান থেকে একটি অটো ভাড়া করে আপনারা চলে আসতে পারেন সাতখামার ইউনিয়নে, এবং সেখান থেকে আরেকটি অটো নিয়ে আপনারা চলে আসতে পারেন ডালেশ্বর গ্রামে মালটা বাগানে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে মালটা কিনেও নিতে পারবেন। সেক্ষেত্রে প্রতি কেজি মালটা 250 টাকা করে রাখবে। আর একটা মজার বিষয় হচ্ছে, মালটা কিন্তু আপনি নিজের ইচ্ছে মতো গাছ থেকে ছিঁড়ে নিতে পারবেন। আর এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা হচ্ছে এখানে অনেকেই মালটা চুরি করে খেয়ে ফেলতেছে, মানে গাছ থেকে ছিঁড়ে নিয়ে সে লুকায় লুকায় খেয়ে ফেলতেছে। আসলে ভাই, এটা করা কিন্তু মোটেও ঠিক না। একটা মানুষ কিন্তু অনেক টাকা খরচ করে এই বাগানটা করেছে, সেক্ষেত্রে আপনারা যদি এভাবে চুরি করে খান তাহলে সেই বিষয়টা তো ভালো দেখায় না। তো যারা পরবর্তীতে যাবেন, আমার অনুরোধ, কেউ যেন এই কাজটি করবেন না, বরঞ্চ যাদেরকে দেখবেন তাদেরকে সতর্ক করে দিবেন, কেননা এমনটা করলে কিন্তু পরবর্তীতে বাগান মালিক কখনোই আপনাকে বাগানে প্রবেশ করতে দেবে না। তাই সকলে চেষ্টা করব দর্শনার্থী হিসাবে বাগানটি ঘুরে দেখে চলে আসব। এদিকে গাছে এত পরিমাণ ফলন হয়েছে, একদম মাটি ছুঁয়ে অবস্থা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কি সৃষ্টি দেখেন একবার। প্রত্যেকটা গাছ যেন ফলে পরিপূর্ণ একেবারে। সত্যি বলতে এখানে না আসলে জানতেই পারতাম না, আর কখনো হয়তো বা বিশ্বাসও করতে পারতাম না। যেহেতু নিজের চোখে দেখলাম, তাই খুবই ভালো লাগতেছে আসলে। উক্ত বাগানের নামটি কিন্তু বাওয়ানি অ্যাগ্রো ছিল। আমি ভিডিওতে অবশ্যই একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি। আর যেহেতু এত কষ্ট করে মালটা বাগানে আসলাম, সেক্ষেত্রে কিছু মালটা না নিয়ে গেলেই নয়, তাই আমিও কিছু মালটা নিজে হাতে গাছ থেকে ছিঁড়ে ওজন করে নিলাম। পরিশেষে একটা কথাই বলবো, যারা এখনো যান নাই, খুব শীঘ্রই গিয়ে ঘুরে আসেন, কেননা মালটা বাগানে কিন্তু মালটা নাই বললেই চলে বর্তমানে। তো আজকের মতো এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।